নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 13 নম্বর মডেল স্কুলের 13 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রূপকথার গল্পে যেটি থাকে না, অপশান গয়ে উড়োজাহাজ। 1.2 হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, অপশান কয়ে 175টি। 1.3 পাখির ডানার শব্দ, অপশান ক্ষয়ে শোঁ শোঁ। 1.4 জুড়ি গাড়ি টানে, অপশান ক্ষয়ে ঘোড়া। 1.5 কুতযুক্ত ঝটিকা শূন্যস্থান পূরণ করো, এখানে অপশান গয়ের কুজ্ঝটিকা হবে। 1.5 আমি ভাত খাই রেখাঙ্কিত পথটি, অর্থাৎ ভাত হচ্ছে অপশান ক্ষয়ে কর্ম। 1.7 বৃষ্টি হলো কিন্তু রাস্তা ভিজল না রেখাঙ্কিত পথটি, অপশান ঘয়ে অব্যয়। 1.8 পদ হলো অপশান কয়ে 5 প্রকার। দুই দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 গল্প বুড়ো কবিতাটির কবির নাম কি? সুনির্মল বসু। 2.2 হাবুর মেজদা কয়টি কুকুর পোষেন? 8টি। 2.3 একটি বুনো হাঁসের কি জখম হয়েছিল? ডানা। 2.4 সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি, পদ যুক্ত হতি পদ্ধতি। 2.5 সন্ধি যুক্ত করো পরিযুক্তকার পরিষ্কার। 2.6 বিশেষণ পদ কাকে বলে? এটা 24 হবে, একটু প্রশ্নের নাম্বার ভুল হয়েছে, 24 হবে এটা 24। এই যে লেখো বিশেষণ পদ কাকে বলে? যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। যেমন নীল জামা, নীলটা হচ্ছে বিশেষণ পদ। তারপর কি রয়েছে? 2.7 রয়েছে সে এখন পড়তে যাবে, বাক্যটিতে সর্বনাম পদ কোনটি? সে। 2.8 এই সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতেন, কোনখানে বক্তা একলা হয়ে বসতেন? দরজার সামনের সোফাতে, দরজার সামনের সোফাতে। তো 3 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় যে গল্প বুড়োর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দাঁড়, সার বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, টলমলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেল্লার হাট, বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদির গল্পও তার ঝোলাতে রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হাবু কেন কেঁদে কেঁদে মরছিল?
দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ নষ্টাগত, তাই সে কেঁদে কেঁদে মরছিল। চারের দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.2 বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কচি খেত। 4.2 ডেভিড লিভিংস্টোন সম্পর্কে লেখো। ছেলেবেলা পাঠ্যাংশে ছোট রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে। ডেভিড লিভিংস্টোন স্কটল্যান্ডে বসবাসকারী একজন দেশ আবিষ্কারক, যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়েছে। তার মতো বালক রবিও যেন তাদের তেতলার ঘরের স্নানের ঘরটিকে আবিষ্কার করেছিল, তাই তাকে ডেভিড লিভিংস্টোনের সঙ্গে তুলনা করে শিশু লিভিংস্টোন বলা হয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।